দেখি কাদের বুকের পাটা আছে। আর একবার নওশাদ সিদ্দিকীকে, আর একবার আমার কর্মীদেরকে, আমাদেরকে ছুঁয়ে দেখুক। কার বুকের পাটা আছে, আর একবার নওশাদ সিদ্দিককে ছুঁয়ে দেখুক না, নবান্ন 14 তলা কাঁপিয়ে যাবে। প্রিয় দর্শক, আমি রিন্টু, আইএসএফ রিন্টু চ্যানেল পর্দায় ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, যে বিশ্বজিৎ মাইকেল যে বক্তব্যটি রেখেছে আইএসএফ রিন্টু চ্যানেল পর্দায় দেখাবো, চোখ রাখুন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই দেখবেন। আবারও কিন্তু 24 ধর্মতলা রানী রাসমণি রোড কলকাতায় আবার ডাক করিয়েছে। প্রিয় দর্শক, 2023 সকলেই দেখেছে, অনেকেই দেখেছে যে ধর্মতলার তৃণমূল আইএসএফের যে একটা গোষ্ঠী চলছিল, সেখানে কিন্তু আইএসএফ নওশাদ সিদ্দিক চেয়ারম্যান তাকে কিন্তু 42 দিন আটকে রেখেছিল জেলের ভেতরে। প্রিয় দর্শক, আবার 24 সেই 24 পড়তেই আবার কিন্তু 21 জানুয়ারি চলে আসলো। আবার কি হতে চলেছে 21 জানুয়ারি, আসলে সেই রানী রাসমণি রোড আবার কি আগের মতন 23-এর মতন কি দেখতে হবে? যে 21 জানুয়ারি 23 যে একটা বড় দাঙ্গামা, নানা রকম ইত্যাদি কত কি হয়েছিল, যে আইএসএফ দলটা মুছে দেওয়ার চক্রান্ত করেছিল শাসক দল। প্রিয় দর্শক, সবাই জানো। প্রিয় দর্শক, সেই শাসক দল কিন্তু দলটি মুছতে পারেনি। এইবার কিন্তু আবার 24 ডাক করা হয়েছে। এইবার কি আবার কি আগের মতন কি দল মুছে দেওয়ার কি চক্রান্ত করবে শাসক দল? প্রিয় দর্শক, আপনারা কমেন্টে অবশ্যই জানাতে কেউ ভুলবেন না। কলকাতা ধর্মতলা রানী রাসমণি রোড আবার ডাক করিয়েছে। আসলে 24-21 জানুয়ারি কী নিয়ে আওয়াজ তুলবে বিশ্বজিৎ মাইকেল বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা শুনুন। তারিখে আমরা আবার 21 জানুয়ারি ধর্মতলায় যাব। এই পশ্চিম বাংলার গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আদিবাসী, দলিত, মতুয়া ভাইদের তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই ভাঙড় থেকে আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হবে। আমরা বলবো, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, কেন পঞ্চায়েত নির্বাচনে তরতাজা 70টা প্রাণ গেল, তার উত্তর নবান্নের 14 তলাকে কাঁপানোর জন্য এই 21 তারিখ থেকে ভাঙড় থেকে ইনসাফের জন্য, এই আমার বাবাকে ইনসাফ পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে সেদিন ধর্মতলায় যেতে হবে। আজকের এই সমাপ্তি সমাবেশে আমরা এই শপথটাই নেব। দেখি কাদের বুকের পাটা আছে। আর একবার নওশাদ সিদ্দিকীকে, আর একবার আমার কর্মীদেরকে, আমাদেরকে ছুঁয়ে দেখুক। সারা পশ্চিম বাংলার মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে। রাস্তায় নেমেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাফ চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটাই বিকল্প। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো 100 দিনের কাজ? কারা চুরি করলো 100 দিনের কাজ? কারা লুট করলো 100 দিনের কাজ? পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যে সমস্ত গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই 100 দিনের কাজের উপর তার সন্তানের পড়াশোনাটা চলতো, তার পরিবারের দিন গুজরানটা চলতো, তাদেরকে পূর্ণাঙ্গ বিচার করে তাদেরকে 100 দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে। তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর আপনারা দেখছেন পিসি, ভাইপো আর সরকারদারা সেজে গুজে গিয়ে দিল্লিতে 6 ইঞ্চির লাঠি খেয়ে পালিয়ে এসেছে।